মেয়ে আমার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চুইংগাম খাচ্ছে আর বেলুন ফুলাচ্ছে। হাতে একটা স্লাইম কিনছে, কিনতে হবেই ওইটা। পরে আমি আসলাম গাছ কিনবো বলে। দুই বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আমরা বাসে করে যাচ্ছি কিছু গাছ কিনবো এই জন্য। এদেশে তো ধরুন জিনিসপত্র কিনে নেওয়ার কোনো সিস্টেম নাই, নিজেদের গাড়ি থাকলে সেই গাড়িতে নিতে হয়। এই ভাইয়ার নাটক আমি প্রায়ই দেখি। ওনাকে দেখলাম হঠাৎ করে এখানে, উনি দাঁড়িয়ে আছে, সবার সাথে গল্প করতেছে। তা বলছে ছবি তুলতেছে, ছবি তোলো। তারপর আমার মেয়ের সাথে কথা বললো অনেকক্ষণ। আমি দাঁড়ায় দাঁড়ায় ওনাদের ভিডিও করলাম। আসলে নাটক দেখি মাঝে মাঝে, ভালো লাগে। আমার মেয়েও পছন্দ করে। আমার মেয়েকে লেখাপড়ার কথা বলতেছে, অভিনয় করবা না কি বলতেছে। কথাটা বলার পরে উনি বললো আমার সাথে, ওনার সাথে ছবি তুলতে চেয়েছিল আমার সাথে, তা আমি তুলিনি, সত্যি কথা বলতে। লাস্টে যে আমার মেয়ের সাথে হ্যান্ডশেক করলো। এখানে এক ভাইয়া আছে, উনিও বসে গল্প গুজব করতেছে। আর কেউ বাংলাদেশের টি শার্ট বিক্রি করতেছিল। তারপরে আমি গাছের এখানে আসলাম গাছ কিনে। সব ধরনের গাছ আছে, উনি আসছে 3 মাস হয়েছে। আমি গাছের দাম জিজ্ঞেস করলাম ওনাকে। এটা পুদিনা পাতা 5 টাকা করে, $5, সরি। তারপরে আমি কিছু গাছ নিব। তো এখানে আমি বলছি কি, হাই 5 টাকা, বাংলাদেশে 600-650 টাকা একটা গাছের দাম। তখন ওই ভাইয়াটা বলতেছে যে বাংলাদেশের কথা চিন্তা করতে হবে, যে বাংলাদেশে এখানের 1 টাকা, বাংলাদেশে 118 টাকা, এটা চিন্তা করলে হবে না। মানে অনেক কিছু উনি আমাকে বললো, যে আপনি যে 1400 টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন, বা 1500 টাকা বা 2000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন, তাতে বাংলাদেশে আপনি 10 তলা বিল্ডিংয়ের উপরে 4 ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে থাকতে পারবেন। তা সেগুলো হিসাব করলে হবে না এই দেশে। তারপরে সব আমার সাথে খুব হাসাহাসি করতেছিল, টাকার হিসাব করলাম এই জন্য। আসলে নতুন এসেছি, দামগুলো আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। তারপরে যাই হোক, একটু কমায় টমায় নিল, আমাকে কিছু গাছ বেছে দিল। আমি একটা লাউ গাছ নিলাম, যদিও আমার আছে, তারপরে একটা নিলাম। তারপরে একটা কুমড়া গাছ নিলাম। তারপরে পুদিনা পাতার গাছ নিলাম একটা। তো পুদিনা পাতা সবসময় এটা লাগে। তো এগুলো আমার ছোট মেয়ে সব টেক কেয়ার করে নিচ্ছে। আমাকে দেখাচ্ছে যে আম্মু দেখো, এইটা একটা ঝাল গাছ, বিদেশি। এই ঝাল গাছটার নাম আমি জানি না, ছোট ছোট ঝাল হয়, এত ঝাল। তো আমার মনে নেই ঝাল গাছটার নাম। গাছের ভিডিওর সাথে সাথে ওনাদেরও ভিডিও করতেছিলাম। তা বলছে এক একটা ভিডিও করবেন $20 করে দিতে হবে। তা মজা করলো অনেকক্ষণ। তারপরে আমরা এই পাশে আরও কোথাও গাছ আছে নাকি দেখার জন্য দেখি, ভালো কোনো গাছ পাই নাকি। বিকেলবেলায় এই সময় জামাইকাতে অনেক লোকজন বেশি থাকে, 168-এর দিকে লোকজন বেশি থাকে, চা খায়, গল্প গুজব করে বাঙালিরা খুব। তা আমার আরেকটা গাছ নিলাম, কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ। এনার দোকান থেকে কিনলাম $3 করে। তারপরে এখানে এসে ওই ঝাল গাছটার নাম আমি জানি না, যে ঝাল গাছটা নিতে চেয়েছিলাম, কিন্তু ওটা নিয়ে আমার কাছে ভালো লাগেনি। পরে ওনার এখান থেকে এসে কিনেছি $10 এই ঝাল গাছটার দাম। তারপরে কেনা টেনার পরে আমরা তো এক আপুর সাথে দেখা হলো। আগে একদিন দেখা হয়েছিল, ছাতা ভুলে রেখে গেছিলাম, সেদিন উনি এই ছাতা দিয়েছিলেন আমাদের। তো আমার মেয়ে তাই কথা বলল ওনার সাথে, বলল উনি আমাকে ছাতা দিয়েছিল, উনি শাড়ি পরে দেখো আম্মু, ওনাকে কত সুন্দর লাগে, কি একসময় তুমিও পরবা শাড়ি বড় হলে। তো উনি কার সাথে যেন ফোনে কথা বলছিল, তাই আমাদের সাথে বেশি একটা টাইম দিতে পারলো না। তারপর ওনার সাথে কথা বলে আমরা চলে আসলাম। এসে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা সব কিছু নিয়ে। আর সুইংগাম কিনছে, তাই কেক কিনছে। তা যদিও খাইনি, ব্যাগে করে নিয়ে যাচ্ছে, বাসায় যেয়ে খাবে। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখানে এক সিলেটের ভাইয়ার সাথে, উনিও গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমার ছোটো মেয়ের সাথে কথা বলতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে তোমার আম্মু ভিডিও করতেছে। খুব, যাই হোক, কথা বলতেছে আমার মেয়ের সাথে। তারপর আমি বাসায় চলে আসতেছি। আমি কি কি গাছ কিনেছি দেখুন, বাসায় নিয়ে এসেছি। আমি এই ঝাল গাছটা কিনেছি, একটা কুমড়া গাছ কিনেছি, মিষ্টি কুমড়া গাছ। তারপরে আমি কিনতে গেছিলাম আসলে হচ্ছে বেগুন গাছ। তো বেগুনই একটা কিনছি, বেগুন গাছ, এটা লম্বা বেগুন। তারপরে লাউ গাছ কিনছি, ঝাল গাছ কিনছি, আর কিছু
গাছ আমাকে এক আপা দিয়েছে। একদিন সে আপাকে আপনাদেরকে দেখাবো। এখন তার নামটা আমি বলতে চাচ্ছি না, আমার বাসার পাশেই থাকে, সেও একজন ইউটিউবার। তো যাই হোক, একদিন তাকে দেখাবো এই গাছগুলো সে আমাকে দিয়েছে, আরও অনেক গাছ দিয়েছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।